কোন লোকটা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে? একটা লোক লি আসারি সাজদা, সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একটা সাজদা দিছিল ওই লোকটা জীবনে আল্লাহরে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র সেজদা দিয়েছে। রব্বুল আলামিন সাইয়েদনা জিব্রাইল রে বলবেন, ও জিব্রাইল, যার কলিজার মধ্যে, কলিজার ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকা। সাইয়েদনা জিব্রাইল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল যাও, যাররা পরিমাণ ঈমান পেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও। আবার ঢুকাবে। আবার রব্বুল আলামিন বলবেন, যা রে জিব্রাইল, আবার যা, এবার যে বাটি চালান দে। কি চালান? ছিলেন বাটি চালান দেয় না? বাটি চালান দিয়ে দেখ, একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যা। একজন লোক জীবনে সিজদা দিয়েছে একটা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সাইয়েদনা জিব্রাইল জাহান্নাম থেকে ওরে বের করবে। পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে। আল্লাহ বলবেন, ওর উপরে আবে হায়াতের পানি ঢাল, জীবন নদীর পানি, ফায়ালকা আলাইহি মাউল হায়াত, জীবন নদীর পানি সাইয়েদনা জিব্রাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে। তারপরে আল্লাহ বলবেন, ও জিব্রাইল, লোকটাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখ। লোকটা মহা খুশি। লোকটা কি মহা খুশি? এতদিন পুড়তে পুড়তে অঙ্গার, আজকে জাহান্নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে, কি খুশি! হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? বিশ্বনবী বলেছেন, নারুকুম তুকিদুনা বিহি জুজউন মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজ ওয়ালা। কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগালে আঙ্গুল জ্বলে, পায়ে লাগালে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার প্রথম আপনার কলিজাটা জ্বলে যাবে। তাকে জাহান্নামের বাইরে দাঁড় করে রাখা হবে, হাজার হাজার বছর ও নাচতে থাকবে খুশির চোটে, বাচ্ছি আমি বাচ্ছি। হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, ও আল্লাহ, ইনদি সুআল, আমার প্রশ্ন আছে, আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি? আল্লাহ বলবেন, বালা তবান, অবশ্যই পারো। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোন ডিসিশন নিলে আপনার ডিসিশনের উপর খবরদারি করার মতো কেউ আছে নাকি? আল্লাহ বলবেন, না, আমার ডিসিশনই ফাইনাল। এবার গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই জাহান্নামের এই পাশ থেকে আমার যদি অনেক দূরে নিরাপদ একটা জায়গায় নিয়ে আমারে রেখে দেন, আপনারে জিজ্ঞেস করার মতো কোনো লোক আছে নাকি? আল্লাহ বলবেন, নো ওয়ান ক্যান আস্ক মি এনিথিং, কেউ আমারে জিজ্ঞেস করবে না। এবার কেঁদে কেঁদে লোকটা বলবে, মাবুদ, জাহান্নাম থেকে বের করেছেন শুকরিয়া, কিন্তু জাহান্নামের লেলিহান শিখায় এখনো তো আমার দেহ জ্বলে যায়। জাহান্নামের উত্তপ্ত আগুনের চোটে এখনো তো আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান। আল্লাহ বলবেন, ঠিক আছে, শর্ত হলো এই জিনিসটা তোমাকে দেওয়ার পরে তুমি আর নতুন করে আমার কাছে কিছু চাইতে পারবা না। কাগজ কলমে স্বাক্ষর করো। কি করো? চুক্তি হয়ে যাবে। লোকটা চুক্তি করবে, স্বাক্ষর দেবে, সিগনেচার, আল্লাহ, আপনি যদি আমার এই জিনিসটা দান করেন, মানে জাহান্নাম থেকে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যান, আমি আর কিচ্ছু চাবো না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জিব্রাইলকে বলবেন, যাও, নিরাপদ দূরত্বে নিয়ে যাও। নিয়ে যাওয়া হবে। এবার তো মহা খুশি, আইজও খুশি, কাইলো খুশি, বাইসে গেছি আমি। আর এবার জাহান্নামের হিট গায়ে লাগে না। এই মহানন্দে হাজার বছর সে কাটাবে। আবার হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ, ইনদি সুআল, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ বলেন তো, আপনি নতুন করে ডিসিশন নিলে কেউ আপনারে কিছু বলবে নাকি? আল্লাহ বলবে, না, বলবে না। কি বলবে? বল। বান্দা বলবে, মাবুদ রে, ও আল্লাহ, আপনি যদি আমার এইখান থেকে আরো দূরে নিয়ে যান, আগে আমি বলে রাখি, আমি কিন্তু জান্নাত চাই না। কি চাই না? আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আমি শুধু চাই জান্নাতের দরজার সামনে নিয়ে আমারে বসায় রাখেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা দিলে আর কিছু চাই না। আগেই বলছি জান্নাতে ঢুকুম না, জান্নাতের দরজার পাশে বসুম। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করেছিলি আগের জিনিসটা দেওয়ার পরে আর কিছু চাবি না? বান্দা বলে, আল্লাহ, আর কিছু চাবো না, এইটাই শেষ চাও। আল্লাহ বলবেন, আবার চুক্তি কর। আবার কি কর? চুক্তি কর, একটা সিগনেচার দে যে কিছু চাবো না। আবার সিগনেচার।
এবার আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে বলবেন, যা আমার এই হতভাগা গোলামটা জান্নাতে ঢুকাইস না, জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে ওইখানে বসিয়ে রাখ। এইবার ওরে আর ধরে কে? জান্নাতের দরজার সামনে চলে আসছে। আহা, কি সুন্দর জান্নাত! এয়ার কন্ডিশনের রুমে যারা ঢুকেছেন দেখবেন, রুমে ঢুকতে না পারলেও দরজার সামনে দাঁড়াইলেও একটা ঠান্ডা বাতাস আছে না? নাই আছে না? মার্কেটে যখন ঢুকবেন, সেন্সর করা যে গেট, দাঁড়ালেই সেন্সর করা গেট খুলে যায়, ভিতরে ঢুকা লাগবে না। ওই মার্কেটের সামনে দাঁড়ালো একটা ঠান্ডা হিমেল বাতাস গায়ে আছে না? নেই? ও জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের হিমেল ঠান্ডা বাতাস খায়, জান্নাতের নাজ নেয়ামত দেখে, হুর দেখে, গেলমান দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে, কিন্তু উপভোগ করতে পারে। জান্নাতের ভেতর বিশাল বিশাল পালঙ্ক দেখে, সোফা দেখে, খাবার দেখে, হুর দেখে, জান্নাতের মধ্যে নদী দেখে, জান্নাতের মধ্যে ঝর্ণা দেখে। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ঝর্ণা দেখে সে অবাক। উমিয়া, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, এত সুন্দর হতে পারে এটা কল্পনাও করতে পারে না। ঠিক কি না? ওই জান্নাত সে সরাসরি দেখে, লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতের ভিতরে কি হয় না হয় সব দেখে, কিন্তু ভোগ করতে পারে না। একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আছে না নাই? আবার 1000 বছর পরে চুক্তির কথা বলে আবার আল্লাহরে ডাক দিবে, মাবুদ রে আইন্দি সুয়াল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যদি আবার নতুন করে কোনো ডিসিশন নাও, কেউ তোমারে ধরবে না কি? আল্লাহ বলবে, না না ধরবে না, তোর কথা কি ওইটা কও, এটা তো আগেই কয়েকবার কইছি, আমারে জিজ্ঞেস করার মতো কেউ নাই, আমি চির ক্ষমতার মালিক, আমি রাজা ধীরাজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমারে ধরার মতো, আটকানোর মতো কেউ নাই। এবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জান্নাত দেখি, জান্নাতের হুর দেখি, গেলমান দেখি, জান্নাতের নাজ নিয়ামত দেখি, নদী দেখি, ঝর্ণা দেখি, জান্নাতের সুস্বাদু চমৎকার খাবারগুলো দেখি, কিন্তু ধরতে পারি না, খেতে পারি না, ভোগ করতে পারি না। ও আল্লাহ, আমারে হতভাগা বানাইলে আমনের কি লাভ? আমারে এই জায়গায় চেয়ারের মধ্যে বসায়া কষ্ট দিলে আপনার কি লাভ? আপনার কি লাভ রে মাওলা? আপনি চাইলে তো আমারে জান্নাত দিতে পারেন, আপনি আমারে আর হতভাগা বানাবেন না, আমার জ্বালা, অন্তরের জ্বালা আর বাড়াবেন না, আপনি দয়া করে আমারে জান্নাতে ঢুকিয়ে দেন। এই আকুতি মিনতি সহ কথাগুলো শুনে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ খেলে যাবে, আল্লাহর রহমতের দরিয়া কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও গোলাম, তোর এত আকাঙ্ক্ষা জান্নাতে ঢোকার, যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। বাড়িতে যে জান্নাতে ঢুকে যা, শুই না দিব এক দৌড়। আল্লাহ বলবে, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দৌড় দিলি কেন? আস্তে আস্তে ভদ্রভাবে গেলি না কেন? জান্নাতে কেউ তো অভদ্র আচরণ করে না, দৌড়াদৌড়ি করে না, আস্তে আস্তে গেলি না কেন? এবার বলবে, আল্লাহ অনেক সিস্টেমে আইছি, সিস্টেম কম করি নাই, অনেকগুলা সিস্টেম করেছি। আল্লাহ বলবেন, ওয়াই হাকিব না আদম, তোর ধ্বংস হোক, মা আগদার আমিনকা, তোর চেয়ে বড় গাদ্দার গোলাম আমি আর দেখি নাই। এতগুলা চুক্তি করলি আল্লাহর সাথে, এটা ভারত বাংলাদেশের বাণী চুক্তি না, এটা তোর সাথে বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর চুক্তি। জোরে কোন ঠিক কিনা? তুই আল্লাহর সাথে চুক্তি করিস, ওই চুক্তি ভঙ্গ করিস, তোর তো অনেক সাহস, তুই তো অনেক কিছু করতে পারবি। সে বলবে, আল্লাহ আবার নিয়ে আপনি কোনো কারণে কোনো অজুহাত দিয়ে বের করে দেন, একবার যদি ঢুকতে পারি, ওই চান্স নেয়ার জন্য দিছি দৌড়। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ কাছে ডাকবে, এদিকে আয়, আমার বগলের নিচে আয়। সুবহানাল্লাহ পড়েন, এদিকে আয়। এবার আল্লাহ আদর করে ওরে বলবেন, তোর কি এত চাওয়া, বল কি চাস, কি লাগবে তোর? খুশির চোটে বলবে, আল্লাহ আমারে এটা দাও। আল্লাহ বলবেন, যা দিলাম। এবার বলবে, ওইটা দাও। কয়, যা দিলাম। আল্লাহ এটা দাও, এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সব দাও। আল্লাহ কয়, যা সব দিলাম। এরপর কি চাস? কয়, এটা দাও। অনেক চাওয়ার পরে সে বলে, আল্লাহ আমার কাছে আর চাওয়ার লিস্টিতে আর কিছু নাই, আমার লিস্ট শেষ। আল্লাহ কয়, না, আজকে খেলা তো এত সহজে শেষ হবে না, তুই চাইতেই থাকবি। বুখারীর বর্ণনা, একটু বানিয়ে বলছি না, শুধু বঙ্গানুবাদ। তুই চাইতেই থাকবি, আমি দিতেই থাকবো, দেখি তোর কত চাওয়া আছে, তোর মনের জ্বালা যন্ত্রণা কতটুকু, তোর গভীরতা, জ্বালার গভীরতা কতটুকু, আমি আল্লাহ দেখতে চাই।
কি আর করবে, অপারগ হয়ে আবার চাইবে আল্লাহ এটা দাও ওইটা দাও, চাওয়ার দরকার নেই, তারপরে চাই, কারণ আল্লাহ তো ছাড়ে না। এটা দাও ওটা দাও ওটা দাও, আল্লাহ সব দিবে। এবার আল্লাহ আর কিছু নাই, আল্লাহ বলবেন নো। এই খেলা এত সহজে শেষ করা যাবে? আরো আরো চাইতে শুরু করবে, চাইতে চাইতে শেষ, আল্লাহ সব দিয়ে ফেলবে। এবারও আবার আল্লাহ বলবেন না, থামা যাবে না, আরো চা। এবার কয় আল্লাহ মাপ চাই, দোয়াও চাই, আমি আর কিছু লাগবে না। আল্লাহ বলবে গোলাম তোর কি লাগবে বল, যা, তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। তোর জান্নাতটা কত বড় সাইজের হবে শোন, এই পৃথিবীটা সাইজে যত বড়, তোর জান্নাতটা বাকি সকল জান্নাতি যারা জান্নাতের ভেতরে রয়েছে তাদের জান্নাতের চাইতে তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট, আসগর জান্নাত। আর তোর ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নাকি খাজা বাবার কাছে চাবেন, নাকি ল্যাংটা বাবা, নাকি পাগলা বাবা, নাকি লালন বাবা? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সূরাতুল হুজরাত আপনাকে ভদ্র বানাবে। কি বানাবে? কি বানাবে? কথা বলেন, কি বানাবে? তাফসীর মাহফিলগুলোকে মনে করবেন ক্লাস, কি মনে করবেন? যিনি কথা বলছে শিক্ষক, আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা? আপনাকে ভদ্র বানাবে, সমাজটাকে সুন্দর বানাবে। শেষ পর্যন্ত খেয়াল করে শুনতে হবে আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন খবরদার ও গোলাম, আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হওয়া যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে পণ্ডিতি করা যাবে। আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন তাই ফাইনাল, আল্লাহ আল্লাহর রাসূল যে ডিসিশন দিয়েছেন এটাই ফাইনাল, ঠিক কিনা? কোন মুমিন মুমিনাতের জন্য এমনটা শোভনীয় নয়। আল্লাহ আল্লাহর রাসূল একটা ডিসিশন দিবে, তারপরে আবার আমাদেরও কথা থাকবে। আমাদের কোনো কথা থাকবে? আল্লাহরটাই ফাইনাল, রাসূলেরটাই ফাইনাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যদি কোনো বিষয়ে ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কিনা? আমাদের আর কোনো অপশন নাই। আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা আছে? আল্লাহ বললেন জিনা করলে 100 বেত মারো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আর বিবাহিত হলে মাথা উড়িয়ে দাও। আল্লাহ বললেন যদি নামাজ না পড়ে পিঠের উপরে 5টা করে বেত দাও। আমাদের কোনো কথা আছে? সৌদি আরবে এখনো এই নিয়ম আছে, যারা নামাজ পড়ে না 5 করে বেত। এজন্য অজু থাকলেও সবাই আজান হইলে মসজিদে দৌড়, অজু না থাকলেও দৌড়, কারণ পিঠ তো বাঁচাইতে হবে, ঠিক কিনা? এই নিয়ম যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, কোনো বেনামাজি থাকবে নাকি? আইনটা কার? প্রধান বক্তা যদি বক্তৃতার পরে নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যদি নামাজ না পড়ে আছে না নাই? খতিব সাহেব জুমার দিনে খুতবা দেয়, ওয়াক্তিয়া নামাজ যদি না পড়ে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আপনারা বলছেন আমি কই নাই। এই দায়ভার আমার না, দায়ভার আমনে গো, ঠিক কিনা? তার মানে বিধান সবার জন্য সমান। যেই নামাজ না পড়বে তার পিছনে করি 5 বাদ, যদি 5টা করে বেত দেয়া যায়, 1 ওয়াক্ত ছাড়লে 5 বেত, 5 ওয়াক্ত ছাড়লে 5 5 25 বেত, তাহলে বাংলাদেশের মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরে দিত কে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলবে সেটাই ফাইনাল, যতটুকু ওনারা শিখিয়েছেন অতটুকুই। এজন্য আল্লাহ বললেন বিশ্বনবী যা দেয় ফাখুযুহু, এটাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যেটা থেকে নিষেধ করেছেন ওইটার কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? বিশ্বনবী যেটা দিলেন ওইটাই ইসলাম, বিশ্বনবী যতটুকু দিলেন সেটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম। বিশ্বনবী গোটা বিশ্বের মানুষদের মধ্য থেকে সব চাইতে বড় বুজুর্গ ছিলেন। আপনি কি বিশ্বনবীর চাইতেও বড় বুজুর্গ হতে পারবেন নাকি? আপনি যদি বলেন আমি বিশ্বনবীর চাইতেও বড় মুত্তাকি হব, হতে পারবেন?
কারণ মুত্তাকি এর চেয়ে আর হওয়াই যায় না, হওয়া যায়? এর চেয়ে বুজুর্গ আর হওয়াই যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? বোঝার চেষ্টা করেন। বুখারীর বর্ণনা, এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা ফালা আনাম, আমি সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। এক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লাহু ফালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছেও যাব না, ফালা আনকিহু আবাদা, আমি জীবনে কোনো বিয়ে করব না। এই কথাগুলো বিশ্বনবীর কানে যাওয়ার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবীদের ডাকলেন আর ধমক দিলেন, কে বলেছে এই কথা? সারা রাত নামাজ পড়বা, ঘুমাবা না? ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। আমি হলাম ইমামুল মুত্তাকিন, আমার চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। আমি তো রাত্রে বেলায় ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি। তুমি কোন বড় বুজুর্গ হইলা রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে চাও? না ঘুমিয়ে সারা রাতের তাহাজ্জুদ কোনো তাহাজ্জুদই না, ঠিক কি না? বিশ্বনবী আশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। খেয়াল করে বুঝবেন, ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ভারসাম্য কোড অফ লাইফ। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পরে, গল্পগুজব করতেন না, কিন্তু এশার সালাতের পরে আমাদের আড্ডাবাজি আসরা নাই। বিশ্বনবী এশার সালাতের পরে জরুরি কাজ থাকলে সেটা করতেন, তা না হলে ঘুমিয়ে যেতেন। মাঝ রাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন। 3-4 ঘন্টা তাহাজ্জুদ পরে ফজরের আগে আবার ঘুমিয়ে যেতেন। ছোট্ট ঘুম, এটা বলে পাওয়ার ন্যাপ। এই পাওয়ার ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ঢুকে ফজরের 2 রাকাতের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন নবী, তিনি ঘুমালে তার ওযু ভাঙতো। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। ঘুমাতেন, নামাজ পড়তেন, ঘুমাতেন, নামাজ পড়তেন। এই জন্য আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি বুজুর্গ হতে চান, রাত্রে আপনারা ঘুমাতে হবে, তারপরে নামাজ। বিশ্বনবীর পুরো জিন্দেগিতে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, এরকম একটা হাদিসও নাই। চিল্লা এখন ঠিক না? কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক, আপনার দেহেরও একটা হক আছে না নাই? বিশ্বনবী বললেন, রাতে ঘুমাবা, মাঝরাতে তাহাজ্জুদ পড়বা। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয় রাতের অর্ধেক পড়ো বা তার চেয়ে কিছু কম পড়ো, কবুল করে নিবে কে? কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে বিশ্বনবীর চাইতে বেশি বড় বুজুর্গ হওয়া চলবে। যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, তারও বিশ্বনবী ধমক দিলেন। কি দিলেন? বিশ্বনবী বললেন, আমি বিশ্বনবী হয়েও সপ্তাহে 5 দিন আমি পেট ভরে খাই, খালি রোজা রাখি 2 দিন। জোরে বলেন কয়দিন? বিশ্বনবী সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, বাকি 5 দিন খাইতেন, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আমি মাসে স্পেশাল রোজা রাখি 3টা, আইয়ামুল বিদ, 13, 14, 15 রোজা আছে না নাই? রোজা রাখলে এগুলো রাখবা। এর চেয়েও যদি কেউ বেশি সিয়াম পালন করতে যাও, তার জন্য সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। উনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। শ্রেষ্ঠ রোজা এটা, এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। আপনি যদি করেন না আমি টানা 30 দিন রাখবো, এটা শ্রেষ্ঠ না। বুঝতে পেরেছেন? মাগরিবের সালাত 3 রাকাত ফরজ, আপনি যদি করেন না আমি 10 রাকাত পড়ুন, কবুল হবে? কবুল হবে? কবুল হবে? কারণ বিশ্বনবী শিখায় নাই, ঠিক কি না? বিশ্বনবী যেটা শিখায় নাই ওইটা ইসলাম না। বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওই পন্থায় অল্প আমল করলেও কবুল করে নিবে কে? আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছে যাব না, আমি কোনো বিয়ে করব না। বিশ্বনবী তারও ধমক দিলেন। বিশ্বনবী বললেন, আমার তো বউ 13টা, এই 13টা বউ রাখার পরে আমার তো বুজুর্গি একটু কমে নাই। বউদের সাথে মেলামেশা করার কারণে বিশ্বনবীর বুজুর্গ কমছে নাকি? ওনার তাকওয়ার ঘাটতি হয়েছে নাকি? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর ওলি হতে হলে বিয়ে করেই হতে হবে, সন্তান নিয়েই হতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আমার বউ 13টা, আমার তো বুজুর্গি কমে নাই। আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে। এই বিবাহটা শুধু নবীর সুন্নত না, সব নবীর সুন্নত। সৈয়দনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, বিশ্বনবী পর্যন্ত যত নবী এসেছে সব নবী বিয়ে করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? খেয়াল করে বুঝেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে, যেই 4টা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। কয়টা? জোরে বলেন, আরো জোরে, কয়টা? 1 নম্বরে হলো নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কিছু বর্ণনায় পাওয়া যায় সৈয়দনা ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম ছাড়া। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরেন নাই, মরছে?
দাজ্জালকে মারার জন্য এসে 40 বছর থাকবে, ওই 40 বছরে করবেন কি করবেন না এই মর্মে কিছু তো আমাদের জানা নাই, তাহলে চুপ থাকতে হবে, ঠিক কিনা? তাহলে সব নবীরা বিয়ে করেছেন। 2 নম্বরে হলো সব নবীরা খেতান করে এসেছেন সুন্নাতে খাতনা। সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন কি করেন নাই? 3 নম্বর, সব নবীরা মেসওয়াক করতেন। আপনারা মেসওয়াক করেননি? করেন নাকি খালি ব্রাশ দিয়ে গুতান? ব্রাশ তো দিবেনই, মেসওয়াকও করবেন পিলু গাছের শিকড় দিয়ে, জাইতুনের শিকড় দিয়ে। বাংলাদেশে তো নিম গাছের অভাবই নাই। কেটে কেটে মেসওয়াক করবেন, দাঁতগুলোকে সুন্দর রাখবে কে? বিশ্বনবী বলতেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা আমি ফরজ করে দিতাম। বিশ্বনবীর জীবনের সর্বশেষ আমল ছিল মেসওয়াক। খেয়াল করে শুনেন, বিশ্বনবী যে আমলটা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এটা ছিল মেসওয়াকের আমল। বিশ্বনবী হুশ হয় বেহুশ হয়, সোমবার দিন প্রচন্ড জ্বরে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা একটা মেসওয়াক দাও। দেওয়ার পরে বিশ্বনবী মেসওয়াক করতে পারেন না, এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন না। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 বার 24,000 বার আমি আপনার কাছে এই দুনিয়ায় এসেছি, আমার সাথে কেউ আসে নাই। আজকে আমি একা আসি নাই, সাথে আরেকজন আছে। ওই লোকটা কারো কাছে যাওয়ার আগে কোনোদিন অনুমতি নেয় না গো নবী। নবী গো, কেবলমাত্র আজকে আপনার কাছে অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন, ওই লোকটা আপনার সাথে দেখা করতে চায়। কে সে? মালাকুল মাউত। বিশ্বনবী তখন চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আল্লাহ, আমার খেদমত তুমি কবুল করে নাও, আমার উপরের বন্ধুর দিকে আমি চলে যেতে চাই। সাইয়েদনা জিবরাইল বললেন, আপনার অনুমতি পাওয়ার পরে আমি মালাকুল মাউতকে ডাক দিব। বিশ্বনবী বললেন, মালাকুল মাউতকে কাজ শুরু করতে বলো। মালাকুল মাউত বিশ্বনবীর রূহটা কবজ করে নিলেন, আর ওই মুহূর্তে বিশ্বনবীর হাতে ছিল ছোট্ট একটা লাঠি, ওইটার নাম মেসওয়াক। যে কাঠিটা হাতে ধরে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কাঠিটার নাম কি? ওই মেসওয়াকের গুরুত্ব আছে রাডাই। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের ছিল। এক ছিল খেতান, সব নবী সুন্নাতে খাতনা করেছে। 2 নম্বরে সব নবী বিয়ে করেছে। 3 নম্বরে সাওয়াক, সব নবী মেসওয়াক করেছে। 4 নম্বরে উতুর, পারফিউম, সব নবীরা সুগন্ধি দিয়েছে, পারফিউম দিয়েছে। দেন তো আপনারা পারফিউম দেন। আমরা এইখানে লাগাই, বিশ্বনবী দিতেন এইখানে। এর কারণ যার সাথে নবী মুসাফা করতেন, নবীর আতরের ঘ্রাণ হাতে হাতে ছড়ায় যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী কাজী নজরুলের মতো স্মৃতি করে কপালের মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর কপাল বেয়ে বেয়ে পড়তো, যেইখানে ওই কপাল দিয়ে নবী সেজদা দিতেন, ওই জায়গায় বিশ্বনবীর আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আবার বিশ্বনবীর একটা কসমেটিক্সের বক্স ছিল, প্রসাধনী বক্স। কিসের বক্স? যে কসমেটিক্স না হাসে অনেকে, কয়েডি তো বেডিরা ব্যবহার করে না। পুরুষদেরও প্রসাধনী আছে। আপনি শীতকালে ক্রিম দিতে পারবেন, ভ্যাসলিন দিতে পারবেন, ঠিক কিনা? বিশ্বনবীর এই প্রসাধনী বক্সে 6টা জিনিস থাকতো সবসময়। চিল্লায় বলেন কয়টা? চামড়া দিয়ে তৈরি করা একটা ব্যাগ। কি দিয়ে তৈরি? মেড অফ সিল্ক, মেড অফ স্কিন, সোনিয়াবিল জিল্দ, চামড়া দিয়ে তৈরি। এর ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। কি রাখতেন? সুরমা দেননি? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। 2 নম্বরে রাখতেন টুথপিক। টুথপিক চিনেন না? খিলাইল চিনেন? হ্যাঁ, টুথপিক চিনেন? সুরমাদানি রাখতেন, খিলাইল রাখতেন, চিরুনি রাখতেন, পারফিউম রাখতেন, জাইতুনের তেল রাখতেন, আর মেসওয়াক রাখতেন। সুবহানাল্লাহ। এজন্য এগুলো ব্যবহারের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, শোনো শোনো, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। যদি তোমাদের গলা নবীর গলার চাইতে বড় হয়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বাতিল করে দিবে কে? যতগুলো জিহাদ করেছো বাতিল, হজ যতগুলো করেছো বাতিল, নামাজ যত পড়েছো বাতিল। খবরদার, নবীর কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠ করা যাবে। আল্লাহ ধমক দিলেন, সাহাবারা, ও সাহাবারা, তোমাদের কাছে আমি আমার নবীকে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে বেড়ায়,
আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো আমার নবীর সাথেও তেমন আচরণ করবা? করা যাবে? নিজেরা নিজেদেরকে যেমন ডাকো, ওই সলিমন্দি কেমন আছে, নবীরে ডাকা যাবে ও মোহাম্মদ কেমন আছো বলা যাবে? বরং নবীকে বলতে হবে ইয়া নবী আল্লাহ, নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, নবীকে আদর করে সোহাগ করে সম্মান দিয়ে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনি তামিম গোত্র এসেছে বিশ্বনবীর কাছে তাদের একজন লিডার বানানোর জন্য। কে হবে? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। কিসে বসলেন? জোরে বলেন, কিসে বসলেন? সাহাবীদের নিয়ে মিটিংয়ে বসলেন। সাহাবীদেরকে বললেন কে হতে পারে ওদের লিডার, প্রস্তাব দাও। সাইয়েদনা আবু বকর বললেন আমার মনে হয় এই লোকটা হলে বেশি ভালো। ওমর কয় না আপনি বোঝেন নাই, এ হলে বেশি ভালো। আবু বকর কয় না ওমর আপনি বোঝেন নাই, আমি যারে কইছি এটাই ভালো। ওমর বলে না আমি যার কথা বলেছি সেই যোগ্য। আবু বকর বললেন না আপনি বোঝেন নাই। ওমর কয় না আপনি বোঝেন নাই। এই তর্কি কিছুটা ঝগড়ার দিকে রূপ নিল, গলার সাউন্ড বেড়ে গেল। বিশ্বনবীর দরবারে বসে উঁচু গলায় কথা বলে ফেললো। আল্লাহ ধমক দিলেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কার সাথে মিটিং এ বসেছো মনে রাখো, এটা যেন তেন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু মহামানব, তিনি নবী কিন্তু নবীদেরও নবী। ঠিক না? খবরদার নবীর সামনে বড় গলায় কথা বলো না, তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, টেরও পাবে না। এই ধমক দেওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবার আর নবীর সাথে কথা কয় না, সব সামনে দিয়ে হাঁটে কিন্তু কথা বলে ভয়ে। সব নামাজ বাতিল হয়ে যাবে, সব রোজা বাতিল হয়ে যাবে, সব জাকাতগুলো বাতিল হয়ে যাবে, এজন্য কথাই বলে না। বিশ্বনবী ডাক দিতেন ওমরের দিকে আসো, আসতেন। কথা জিজ্ঞেস করলে কানে কানে ফিস ফিস করে আমরা যেমনি কথা বলি সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে কানে কানে ফিস ফিস করে কথা বলতেন। কানে কানে আমরা যখন কথা বলি যেমনি ফিস 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 করে, সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে এমনি ফিস ফিস করে বলতেন। বিশ্বনবী বুঝতেন না। বিশ্বনবী বলতেন কি বললা ওমর, জোরে বলো, জোরে বলো, জোরে বলো ওমর, জোরে বলো। 3 বার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। এই আয়াতের হুকুম আজও আছে, বিশ্বনবী নাই কিন্তু আমাদের আব্বা আম্মা বেঁচে আছে না নাই? আব্বা আম্মার সামনে বড় গলায় কথা বলা যাবে? শিক্ষকদের সামনে যাবে? এই ইসলামী আন্দোলনের বড় আমিরের সামনে কথা বলা যাবে? আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, বড় শেখ মাশায়েখ আল্লামা এদের সামনেও বেয়াদবের মতো উঁচু গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম, বিশ্বনবীর কবরের উপরে আজও আয়াতটা লেখা আছে না নাই? আজও লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর দরবার বড় গলায় কথা বলা যাবে? মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনারা যেই গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢোকেন বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কেবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। মিশরে আমি ছিলাম 5 বছর, 5টা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি। আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না, কেবলা যে কাবা যেদিকে কেবলা ওই দিকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে। এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবুস সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কেবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি রাত 12টায় মদিনায় বসলাম, ঢুকলাম, ঢুকে ভাবলাম আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত সালাত পড়ি। 50-60 জন করে ঢুকায়, লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে।
রাউদাতুম মিন রিয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ, ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে? নিজেকে সামলে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরে ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার। নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে? দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাঁদতে পারে না। বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায়, ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে, আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বের হলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বেয়াদবের মতো উঁচু গলায় কথা বললে আমলগুলো বাতিল করে কে? এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা বিশ্বনবীর হুজরাখানার বাইরে থেকে বেয়াদবের মতো নবীর ডাকে, ওরা বেআক্কেল। ওরা কি? আকসারুহুম লা ইয়াকিলুন, মুখ মাফি, আকল নাই। বনু তামিম গোত্রের লোকেরা ছিল বেদুইন, সভ্যতা শিক্ষা সংস্কৃতি কোনো কিছুর টাচ পায় নাই। আইসাই ডাকতে শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়ি আসো নাকি? বেরো বেরো, ও মুহাম্মদ বেরো। এটা আপনার বন্ধুর বাড়ি না, এটা আপনার দোস্তের বাড়ি না, এটা আপনার বেয়াইয়ের বাড়ি না, এটা আপনার কলিগের বাড়ি না, এটা হলো বিশ্ব নবীর বাড়ি। ঠিক কি না? একটু আদবের দরকার আছে না নাই? আল্লাহ বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলার আকল নাই, বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? আকল নাই মানে কি? বেআক্কেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওরা যদি ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি বের না হন, যদি একটু ধৈর্যের সাথে বসতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। ঠিক কি না? কারো বাসায় গেলে একটু ধৈর্যের সাথে বসবেন, আনটিল হি কামস আউট, যতক্ষণ না সে না বেরোয়। হুট করে ঢুকবেন না, অনুমতি নেবেন, 3টা সালাম দিবেন, পারমিশন চাইবেন, যদি পারমিশন দেয়া হয় ঢুকবেন, না হলে চলে যাবেন। এটাই ইসলামের আইন। খবরদার ঘরের চিপাচাপা দিয়ে উকি ঝুঁকি দিবেন। কেউ যদি ঘরের ছিদ্র দিয়ে উকি দেয়, বিশ্বনবী বলেছেন কাঠি দিয়ে খোঁচা মেরে চোখ কানা করে দাও। এই কানা করে দিলে কোনো বিচার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এটাকেই বলে প্রাইভেসি ইন ইসলাম। ইসলাম একটা প্রাইভেসি আছে না নাই? প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি আছে। খবরদার কারো ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন। আবার বিশ্বনবী বলেছেন ঘরের সোজাসুজি হয়ে দাঁড়াবেন না, হয়তো ডান দিকে হয়ে দাঁড়াবেন কিংবা বাম দিকে হয়ে দাঁড়াবেন। হঠাৎ করে কোনো বেগানা নারী যদি দরজা খোলে, আপনার চোখের সাথে তার চোখ পড়তে পারে। ঠিক কিনা? কিন্তু ডান দিকে কিংবা বাম দিকে যদি হয়ে দাঁড়ান, তার চেহারার সাথে আপনার চেহারা মুখোমুখি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সুযোগই নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার মহিলা দরজা খুললে না তাকিয়ে কথা বলবেন। খবরদার নারীদেরকে ফোনে পাইলেও লম্বা কথা বলবেন না। যাদের কানে, যেই মায়েদের কানে আমার আওয়াজ যায়, স্বামীর ফোন যদি বাজে আপনার ধরার দরকার নাই, স্বামীর হাতে দিবেন, এটাই সুন্নাত। অনেক মহিলা ধরে, আপনার স্বামী কোথায়? আমার স্বামী গোসলখানায় গেছে গোসল করতে। এরপরে জিজ্ঞেস করে, ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোন কলেজে পড়ছেন? কই কলেজে? আর আমার কলেজ তো পাশের কলেজ। এই যে কথার নাম লতা, কথার পিঠে কথা আছে না নাই? আছে না নাই? এখান থেকেই পরকীয়ার শুরু। ঠিক কিনা? এজন্য খবরদার, নারীরা যদি জরুরি কাজে স্বামীর ফোন, ভাইয়ের ফোন রিসিভ করেন, যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায়, ভাই ঘরে নাই, কাট, সাথে সাথে মোবাইল কাট করবেন। এরপরে লম্বা কোনো কথা বলা যাবে, কারণ দুইজনে যদি একা একা কথা বলেন, এই কথোপকথনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য খবরদার, কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে যদি যাও,
অনুমতি নাও, তারে 3 বার সালাম দাও। ভাইয়ের ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন, খেয়াল থাকবে? থাকবে? যারা বলেন নাই তাদের তো খেয়াল থাকবে না, না? খেয়াল থাকবে সবার? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। আমার বাড়িতে 2টা রুম, এক রুমে থাকি আমি আর এক রুমে থাকে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মার ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? তুমি কি তোমার মারে উলঙ্গিনী হিসেবে দেখতে চাও নাকি? সাহাবী বললেন, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিবা। মায়ের ঘরে যদি অনুমতি নিয়ে পারমিশন নিয়ে ঢোকা লাগে, অন্যের ঘরে, ভাইয়ের ঘরে, বোনের ঘরে, হেডমাস্টার ওনার ঘরে, শিক্ষকের ঘরে, ব্যয়ের ঘরে, খবরদার। এগুলো আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে। লাজ শরমের কোনো বালাই আমাদের মাঝে নাই, ভদ্রতার কোনো বালাই আমাদের মাঝে নাই। ঢুকলে আগে পারমিশন নেবেন। কিনবেন পারমিশন নিয়ে ঢুকবেন। কারণ আপনার মা এমন অবস্থায় থাকতে পারে, হয়তো পাতলা পোশাক পরে শুয়ে আছে, বিশ্রামের সময় কাপড় চোপড় অল্প নিয়ে শুয়ে আছে, ওই অবস্থা উনি আপনার সাথে দেখা করতে চান না। আপনি যদি দরজায় নক করেন, আপনি যদি বলেন, আম্মাজি আমি ঘরে আসবো নাকি, আপনার আওয়াজ শুনে মা নিজেকে গুছিয়ে নিবে, চাদর টেনে দিবে গায়ের মধ্যে, আপনার সাথে দেখা করার একটা পরিবেশ করে তারপরে তিনি বসবেন। ঠিক কিনা? কত সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ। ফাইযা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্বনবীর সুন্নাত, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে যখন আমরা ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ, ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলে রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল। যে ফদলের কথা আল্লাহ আছে বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বেরোই, কোন পা দিয়ে বেরোই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন, জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে
জুম চাষ হয়। আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? 6000 ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো। তারপরে একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের বেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে তাইলে? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেতে খেতে চাই, ঘাম ঝরাতে চাই। পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নম্বর খলিফা? সবাই বলেন। 1 নম্বর খলিফার নাম কি? 2 নম্বর খলিফার নাম? 3 নম্বর? 4 নম্বর? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওমর ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না। তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবী জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান, দোয়া করে দিই, কষ্ট হচ্ছে অনেক। শেষ করে দিব, আলোচনা শেষ করে দিব। আর কয়েক মিনিট শুনবেন, শুনবেন শুনবেন তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে? এই ছেলেরা, এই অডিও শোনো না তোমরা? অডিও, অডিওতে চেহারা দেখা যায় নাই। বসো, তোমরা অডিও শুনবে, এরা ভিডিও দেখ। বসো, আওয়াজ নাই। আমি শুরুতেই বলেছি কানগুলো খরগোশের মতো খাড়া করে শোন। অডিও রেকর্ডের মধ্যে কি চেহারা দেখা যায়? এখানে যারা দেখতে পান ওই দিকে তাকা, ওই যে ওই যে ওখানে প্রজেক্টর আছে, আওয়াজ করা যাবে। আলোচনার মাঝখানে বক্তাকে এত ডিস্টার্ব করলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। সে কি বলছিল এটা সে ভুলে যায়। সে মাথার মধ্যে কি কি পয়েন্টস, কি কি মেসেজগুলো শেয়ার করার জন্য
সে আঘাত ছিল এটা সে ভুলে যায়। এজন্য আর কয়েক মিনিট কথা বলবো, আর কষ্ট দিব না আপনাদেরকে, একটু চুপ থাকবেন। দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবাই বলেন কি নাম? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা ভিতরে আরেকটা। ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে। ডান দিকে যে বলে আপনি ভালো, আমি আপনার দলের লোক। বায়ে যে বলে আরে না এটা খারাপ, আপনি ভালো, আমি আপনার দলের লোক। এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে। যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে। আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সূরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল। মধু হই হই বিষ হাবাইলা। বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না। মুযাবযাবিন, they all the time long in dilemma, they don't know where to go, they don't know where to proceed, কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। এরকম আছে না? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তো মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমর ফারুককে খুব ভয় পেত। ওমর ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপতো। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও। কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে। এগুলো গাজীপুরে বলে না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও। কি আসবে? ভূত। ভূত আসবে। তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিষ্ণু বলতেন, ওমর শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? লোড বেশি হয়ে গেছে। এই এলাকায় কি এটাই সবচেয়ে বড় ময়? এর চেয়ে বড় মাটার নাই। কি হয়েছে ওইখানে? কি হয়েছে? ধাক্কা আসছে, ধাক্কা। বসেন না, একটু বসেন না। মন্ত্রী মহোদয় আসছে? মন্ত্রী মহোদয় আসতেছে উনি? মাশাআল্লাহ। উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? দেখি একটু জিকির করি লা ইলাহা। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে। জোহরের নামাজে ইমামতি করলেন,
ইমামতি করে দেখলেন নামাজ শেষ, সবাই বের হয়ে চলে যায়। এটাই ইসলামের নিয়ম, ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সময় পালাইছি, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এটা ইসলামের আইন। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসল খেতে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, ঠিক কিনা? কাজে চলে যাও। ওমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন, সবাই চলে গেল। ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে, জিকির আজকার করে, ইবাদত করে। এরা যায় না। এরা কি করে না? যায় না। আসরের নামাজে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, সবাই চলে যায়, এরা যায় না। মাগরিবের নামাজের পরেও এরা যায় না। এশার সালাতের পরেও এরা যায় না। এশার পরে উনি ধরলেন, মা বালুকুম মা খাতবুকুম, হোয়াটস রং উইথ ইউ ম্যান? তোমাদের কি সমস্যা? জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায়, তোমরা যে যাও না? বাড়ি কই? বলি ইয়ামান। তো বসে থাকো কেন? কি করো? কই জিকির করি। কি করি? কি করি? জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ি, ইবাদত করি। তো তোমরা যে যাও না, তোমাদের খাবার দেয় কে? খাবারের ব্যবস্থা হয় কোত্থেকে? তারা বলল, আমাদের জিকির দেখে, আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে, ওই খাবার আমরা খাই। নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি। ওমরে ফারুক বললেন, সর্বনাশ! তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও, তাহলে কেমনে হবে? তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয়। তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে, তাদের উপর তাওয়াক্কুল করে বসে আসে, ঠিক কিনা? তোমাদের জিকিরও চলে, আবার মাথায় টেনশনও চলে। পাতিল কি ছোট আসবে না বড় আসবে? খাবারে আমার বাগেরটা থাকবে কি থাকবে না, টেনশন আছে না নাই? কারণ অন্যের উপর নির্ভরশীল। নিজেরা রান্না করে নাই, নিজে তো বাজার করে নাই, নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই, আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে। ওমরে ফারুক বুঝালেন, আরে বোকা, এটারে তাওয়াক্কুল বলে না। তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর। তিনি কে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার ওটের রশিটা, এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার ওটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন, না, এটারে তাওয়াক্কুল বলে না। ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার উট দৌড় দিবে। ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধবো, তারপরে তাওয়াক্কুল করবো একজনের উপর। তিনি কে? আগে বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল। আগে কাজ করতে হবে, তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বুঝে নাই বোধহয়। কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিছে, বড় হুজুর, আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও। তো ছেলে সন্তান হয় নাই। তার পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন, কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো বাপ? বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেও। এর পরের বছর এসে আবার হাজির, কয় হুজুর ছেলে সন্তান। হুজুরকে ঘটনা কি? ঘটনা কি? এর সন্তান হয় না কেন? বললো, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না। তো বেটা বিয়ে না করলে তো সন্তান হবে কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সার, তারপরে তাওয়াক্কুল করবি কার উপর? বিষ্ণু বললেন, তাগদু খিমাসান তারুহু বিতানান, পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও, প্রতিটা পাখি, আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি? কি পাখি আছে? বাবুই পাখি, হ্যাঁ
কি পাখি? সব আছে। তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড় বানিয়েছে বাসা, দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে, তো রিজিকের ব্যবস্থা করলো কে? সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোরে নিড়ে ফিরিয়ে দেয় কে? জানে না কোথায় খাবার আছে। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, 7 দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি। পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়। বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে?